আসসালামু আলাইকুম। বার্তা নির্দেশে সবাইকে স্বাগত। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার কি বার্তা নিয়ে আসছেন? ৩ দিনের কর্মসূচি কি? প্রায় ১৫ বছরের বিরতি শেষে আগামীকাল শনিবার ৩ দিনের সফরে আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার। এপ্রিলে দুই দেশের পররাষ্ট্র সচিবদের বৈঠকটিতে দেখা হয়েছিল ১.৫ দশকের স্থবিরতা কাটিয়ে সম্পর্ক পুনর্জীবনের প্রথম ধাপ হিসাবে। আর ইসাক দারের সফরটি পুনর্জীবনের ধাপটিকে এগিয়ে নিয়ে রাজনৈতিক স্তরে তা নিবিড় করার ইঙ্গিত দিচ্ছে। দর্শক, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। শনিবার শুরু হওয়া ইসাক দারের সফরটি হবে আগস্ট পরবর্তী বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির পর পাকিস্তানের মন্ত্রিসভার তৃতীয় সদস্যের ঢাকায় আগমন। গত জুলাইয়ে ঢাকায় আসছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি, আর গত বুধবার ঢাকায় এসেছেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান। কূটনৈতিক সূত্রে জানা গেছে ৩ দিনের এই সফরে ইসাক দার বিএনপি, জামাতে ইসলামী সহ বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক নেতাদের সঙ্গে মত বিনিময় করবেন। এরই অংশ হিসেবে তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তার গুলশানের বাসায় দেখা করতে যাবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এই প্রতিবেদককে জানিয়েছে, সফরের দ্বিতীয় দিনে আগামী রোববার সকালে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে একান্তে এবং প্রতিনিধি পর্যায়ে বৈঠক করবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার। বৈঠক শেষে দুই দেশের মধ্যে ৫ থেকে ৬টি চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের জন্য চূড়ান্ত করা হয়েছে। রোববার বিকালে সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসাক দার। কূটনৈতিক সূত্রে জানা গেছে, অন্য অনেক দেশের মতোই আমরা পাকিস্তানের সঙ্গে একটা স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার চেষ্টা করছি, যেখানে ব্যবসা বিনিয়োগের পাশাপাশি মানুষের চলাচল সুগম করার উপরও জোর দেওয়া হচ্ছে। পররাষ্ট্র সচিবদের বৈঠকের ধারাবাহিকতায় এবার পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের আলোচনার সম্পর্ক এগিয়ে নিতে পারস্পরিক শ্রদ্ধাবোধ, বোঝাপড়া ও অভিন্ন স্বার্থে জোর দেবে বাংলাদেশ। সাম্প্রতিক সময়ে উচ্চ পর্যায়ে যোগাযোগের সম্পর্ক যেখানে এসেছে তা এগিয়ে নিতে হলে অমীমাংসিত বিষয়গুলোর সুরাহা জরুরি। দুই দেশের পারস্পরিক শ্রদ্ধাবোধ ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে এই সম্পর্ক অমীমাংসিত ৩টি ঐতিহাসিক ইস্যুকে বাদ দিয়ে হবে না। অমীমাংসিত বিষয়গুলো হলো ৭১ গণহত্যার জন্য পাকিস্তানের আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া, আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসন ও অবিভাজিত সম্পদে বাংলাদেশের ন্যায্য হিস্যা প্রদান। পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক করার সময়ে অমীমাংসিত এই ৩টি বিষয়ে আলোচনার টেবিলে থাকছে। সফরের দ্বিতীয় দিনে ইসাক দার একটি প্রাতরাশ বৈঠক করবেন। ওই বৈঠকে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন, জাতীয় রাজস্ব বোর্ড সহ ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি জ্যেষ্ঠ প্রতিনিধিরা অংশ নেবেন। বাংলাদেশ ও পাকিস্তান সম্পর্ক এগিয়ে নিতে ব্যবসা বাণিজ্যের উপর বিশেষভাবে জোর দিচ্ছে। এই সফরে তৌহিদ হোসেন, ইসাক দার বৈঠক শেষে দুই দেশের বাণিজ্য মন্ত্রণালয়ের মধ্যে একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন নিয়ে সমঝোতা স্মারক সই হবে। মূলত গ্রুপটি নিয়মতান্ত্রিক উপায়ে ব্যবসা ও বিনিয়োগ বাড়ানোর বিষয়ে এগিয়ে নিতে অতিরিক্ত সচিবদের নেতৃত্বাধীন কমিটি কাজ করবে। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।